আচ্ছা, আমি এখন এটা হলো বিএমসির G3 ল্যাব একটা মেশিন, বাইপাপ মেশিন। এখন আমি বাইপাপ মেশিনের সেটআপটা দেখাবো। তো বাইপাপ মেশিন এটা হলো মূল মানে মেইন মেনু। এখানে এখন এটা এই যে মোড আছে, এখন কোন মোডে থাকবে সেখানে এখানে মোড আছে এবং টাইডাল ভলিউম আছে, মানে আপনি কতটুকু পরিমাণ নিঃশ্বাস নেবেন সেটা এখানে আছে, এবং আইপাপ মানে কতটুকু প্রেশার আপনাকে বাতাসটা দিবে সেটা এখানে আছে, এবং ইপাপ যেটা আপনি কতটুকু পরিমাণ বাতাস ছাড়বেন সেটা এখানে আছে। তো এখানে মিনিমাম আমি এখন এটা সেট করব। তো প্রথমত সাধারণ এখানে একটা লক থাকে, লক না করলে কোনো অপশনই আপনি এটা মানে কোনো কিছু চেঞ্জ হবে না। তো লক খোলার জন্য এই যে এখানে সেটিংসে রাখতে হবে, বিভিন্ন অপশনে যাওয়ার জন্য এটা আপনাকে এইভাবে চেঞ্জ করতে হয়। এটা লক অবস্থায় আছে, এখন বিভিন্ন অপশনে যাওয়ার জন্য এটা ঘোরালে এটা চেঞ্জ হয়। তো এখন এখানে সেটিংসে রাখলাম, সেটিংসে রেখে মাঝখানে এটার মাঝখানে এবং এই হোম বাটন দুইটা একসাথে এইভাবে চেপে ধরে রাখবো কিছুক্ষণ, 3-4 সেকেন্ড। এই যে দেখেন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল, এখন লক খুলে গেল, এই জন্য এটা চেঞ্জ হয়ে গেল। লক খোলার পরে যে থেরাপি আছে, কমফোর্ট আছে, অ্যালার্ট আছে, মনিটরিং আছে। হ্যাঁ, এখন থেরাপি মোডেই থাকবো, মাঝখানে একটা প্রেস করব। এরপরে যে মোডের মধ্যে ঢুকলে আপনি এখানে দেখেন কয়টা মোড আছে, এখানে দেখেন সিপ্যাপ আছে, তারপরে অটো সিপ্যাপ আছে, হ্যাঁ, তারপরে হলো এস আছে, তারপরে হলো এস অটো। এটা হলো এস অটো, মূলত বাইপাপ, অটো বাইপাপ মোড যেটা, এবং টি আছে এবং এসটি আছে। এসটিটা হলো ফিক্সড প্রেশার বাইপাপ মোড। তো আমরা এখন এস অটোতে মানে অটো বাইপাপ মোডে সেট করব। তো সেক্ষেত্রে এখানে ইনস্ট্যান্ট প্রেশার মানে এটা মিনিমাম কত প্রেশারে থাকবে সেটা এখানে পাশে দেওয়া আছে, এবং মিনিমাম ইপাপ 8 যেটা সেট করা আছে সেটা মূলত এই প্রেশারগুলো আপনাকে ডক্টর অথবা টেকনিশিয়ান যেই প্রেশারটা এখানে লিখবে সেটা আপনাকে এখানে ওইভাবে সেট করতে হবে। তো এখন আমরা ইপাপটা 6 রাখবো মিনিমাম ইপাপ যেটা আছে, এবং আইপাপ যেটা আছে সেটা আমরা রাখবো হচ্ছে 10, যেহেতু পেশেন্টের 12, এবং ম্যাক্সিমাম আইপাপ যেটা আছে সেটা 18। তার মানে এই বাইপাপ মেশিনটা 10 থেকে 18 পর্যন্ত তার যতটুকু প্রেশার লাগবে এটা অটোমেটিকলি সে অ্যাডজাস্ট করে দিবে। এবং ইপাপ সাধারণত 4 থেকে 5, এই 5-এর মধ্যেই থাকবে, মানে ছাড়ার যে আপনি যেটা ছাড়বেন ওইটা এখানে 4 থেকে 5 এর মধ্যেই সাধারণত থাকে। এরপরে এখানে আরও অনেক ফিচার্স আছে, এগুলা অনেক অ্যাডভান্স ফিচার। এগুলো যারা টেকনিশিয়ান এগুলো আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু এইখানের এই আইপাপ এবং ইপাপের যে সিস্টেমগুলো আছে এবং মোডটা ঠিক আছে কিনা সেইটাই দেখবেন। অফ করে